হ্যালো এভরিওয়ান, সকলকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। প্রতিবারের ন্যায় এবারও চলে আসলাম তোমাদের কবিতা এবং কবিতার ট্রান্সলেশন নিয়ে। আজকের কবিতার বিষয় হচ্ছিল গিয়ে বুকস, এলানোর ফার্জিওনের লেখা, তোমাদের পাঠ্য বইয়ের 133 নম্বর পেজ। তোমাদের দুইটা টপিক আছে, একটা হচ্ছে পোয়েম আর একটা হচ্ছে স্টোরি। স্টোরি থেকে কোশ্চেন্স আসে এবং পোয়েম থেকে কোশ্চেন্স আসে। তো স্টোরিটা আসলে আমরা পড়লেই বুঝতে পারি এবং হচ্ছে গিয়ে ওইখান থেকে আমাদের অ্যান্সারগুলো করাটা অনেক বেশি ইজি হয়। বাট সমস্যাটা হচ্ছিল আমাদের পোয়েমে যদি আমরা পুরাটা ট্রান্সলেট না করতে পারি বা পোয়েমটা যদি আমরা প্রপারলি না বুঝি, তাহলে কিন্তু আমাদের যে কোশ্চেন্সগুলো আসবে কোশ্চেন্সগুলো অ্যান্সার করতে পারবো না। সেই লক্ষ্যে তোমাদের আমি সবগুলো পোয়েম ক্লাস 9-10-এর বইয়ের যতগুলো পোয়েম আছে সবগুলো পোয়েমকে ট্রান্সলেট করব এবং খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব এবং কিছু কোশ্চেন্স আছে, কোশ্চেন্সগুলো অ্যান্সার করব এবং গিয়ে নতুন যদি এক্সট্রা কোশ্চেন প্রয়োজন হয় সেটা করব এবং এটা একটা সামারি লিখব কবিতাটার আলোকে। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কারণ তোমাদের সমস্ত কিছু গ্রামাটিক্যাল ইস্যুস থেকে শুরু করে ফার্স্ট পেপার বইটা সব কিছু ইনশাল্লাহ আমরা কমপ্লিট করব। এসএসসি ক্যান্ডিডেট যারা 2026-এ, তাদের জন্য বলছি যে তোমরা যদি প্রপারলি সিকোয়েন্স বাই দেখো, তাহলে আশা করছি তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ডিসেম্বরের মধ্যে আমরা কভার করে দিতে পারবো ইনশাল্লাহ, একদম পারফেক্টলি কভার করে দেবো। আর ইন্টারদের জন্য, যারা ইন্টারে আছে তাদের জন্য আছে আলাদা ব্যবস্থা। আর ক্লাস 9-এ যারা আছো তাদের জন্য বলছি, তোমরা এই ভিডিওগুলো যদি দেখো, তোমাদের আর ক্যান্ডিডেটদের তো সেম সিলেবাস, সেম সব কিছুই, তো তোমরা যদি এইগুলো প্রপারলি দেখো, আশা করছি তোমাদের এই প্রবলেমগুলো সলভ হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ট্রান্সলেশনে চলে যাই। আরেকটা বিষয় যেটা হচ্ছিল গিয়ে যে তোমরা আমাকে জানাবা কমেন্ট সেকশনে যে আমার ট্রান্সলেশনটা বা আমার বোঝানোর ধরনটা তোমাদের গাইড বই থেকে কি বেটার নাকি ডাল। যদি ডাল হয় আমি ইমপ্রুভ করার চেষ্টা করব, যদি বেটার হয় অবশ্যই আমাকে ইন্সপিরেশন বা কমপ্লিমেন্ট দিয়ে আমাকে ইন্সপিরেশনটা জোগাতে সহযোগিতা করবে। এলানোর ফার্জিওনের লেখা, বইয়ের 133 নম্বর পেজ। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। আমাদের বইগুলো কি আশ্চর্য জগতই না তৈরি করে, কি অদ্ভুত জগৎ তৈরি করে। ওয়ান্ডার হতে এখানে আশ্চর্য বোঝানো হয়েছে। অ্যাজ ওয়ান ওপেন্স দ্যাম অ্যান্ড লুকস, যে কেউ বই খুলতে পারে এবং এর দিকে দেখতে পারে, এই আশ্চর্যটা কি করতে পারে, দেখতে পারে। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, তখন নতুন ভাবনা আর নতুন মানুষ আমাদের কাছে চলে আসে বা আমাদের কাছে আসে আর কি। যখন আমরা বই খুলি, বইয়ে কিন্তু নতুন ক্যারেক্টার আসে, আমরা ওইটার মতো ভাবার চিন্তা ভাবনা করি। এখন অবশ্য অনেকেই কিন্তু তোমরা মাঙ্গা পড়ো বা কমিক সিরিজগুলো পড়তেছো, তোমরা কিন্তু নিজেকে ওই রকম ভাবো। আমি অনেকের মোবাইলে দেখছি বা অনেককে দেখছি নিজের নাম দিতে, যে কাকাশি, গোজো, সাইতামা, এরকম কিছু, রাইট? ওকে, তো এরকম নিজের মতো করে আমরা ভাবতে শুরু করি। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, তা আমাদের কল্পনা, আমাদের চোখে এবং আমাদের কল্পনায় এগুলো কি হয়, এগুলো কিন্তু জুড়ে যায়, এক হয়ে যায়। দ্য রুম উই সিট অন মেল্ট ওয়ে, আমরা যে রুমটা বসে আছি সেটা কিন্তু মেল্ট মানে হচ্ছে মিশে যাওয়া, হারিয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া, ঠিক আছে। দ্য রুম উই সিট ইন মেল্ট ওয়ে, আমরা যে রুমে আছি সেটা কি হয়, একদম হারিয়ে যায়, মিলিয়ে যায়, রাইট। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলফ অ্যাট প্লে, আমরা আমাদেরকে কি একটা খেলা, একটা রোল প্লে হিসাবে দেখি আর কি, নিজেদেরকে মনে হয় যে একটা রোল প্লে হিসাবে আছি। হ্যাঁ, উইথ সাম ওয়ান হু বিফোর দ্য এন্ড, কারোর সাথে একদম শেষ হওয়া পর্যন্ত, কোনো একটা ব্যক্তির সাথে শেষ হওয়া পর্যন্ত। কবিতা বা কোনো একটা রোল প্লে, আমাদের এখানে প্লেটা কিন্তু কবিতা অর্থ বোঝানো হয়, ঠিক আছে, প্লেটা কিন্তু কবিতা অর্থ বোঝানো হয়। আচ্ছা, তারপর বলছে কি উইথ, তারপর হচ্ছে মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, ঠিক আছে, তারা আমার কি হইতে পারে, প্রিয় বন্ধু হইতেও পারে, তারা আমার কি হইতে পারে, প্রিয় বন্ধু হয়ে যেতে পারে। ওকে, তারপরে গিয়ে অর উই সেল অ্যামং দ্য পেজ, অর উই সেল মানে গিয়ে ভাসানো, কোনো কিছু ভাসানোকে আমরা বলি সেল, ঠিক আছে। বলছে অর উই সেল অ্যামং দ্য পেজ, আবার কখনো আমরা মানে পাতায় ভেসে চলি, পেজ সেল ভেসে চলা মানে এক পাতা থেকে আরেক পাতায় ভেসে চলি, ঠিক আছে। তারপরে গিয়ে
তারপর হচ্ছিল গিয়ে যে টু সাম আদার্স ল্যান্ড অর এজ, বিভিন্ন জায়গায়, এবং এজ বলতে এখানে বয়স বোঝায় না, এজ বলতে এখানে যুগকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হেয়ার আওয়ার বডি ইন দ্য চেয়ার, যদিও হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, যদিও আমাদের চেয়ারের মধ্যে আমাদের বডিটা থাকে বা শরীরটা থাকে, বাট our mind is over there, মন থাকে অন্য কোথাও, আমাদের মন কি অন্য কোথাও চলে যায়। তারপর হচ্ছে each book is a magic box, প্রত্যেকটা বই একটা জাদুর বাক্স, ঠিক আছে, একদম খুললেই নতুন কিছু আসে আর কি। হুইচ ইজ টাচ আ চাইল্ড আনলক, যেই বাক্স কিনা একটা বাচ্চা ছেলেও টাচ করলে, মানে যে কেউ আর কি, এখানে বাচ্চা বলতে বুঝেছে একদম বাচ্চা ছেলেও চাইলে এটাকে আনলক করতে পারে, যারা একটু মানে পড়াশোনা বা আসলে ওই সেন্সটা আছে আর কি। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার, বাইরের মলাটের মাঝখানে, বিটুইন মানে এখানে মাঝখানে বুঝিয়েছে, আউটসাইড হচ্ছে বাইরে, আর কভার্স বলতে হচ্ছে এখানে বইয়ের মলাটের মাঝখানে, মানে বইয়ের কাভারগুলোর মাঝখানে। বুকস হোল্ড থিং ফর দেয়ার লাভার্স, অল থিং ফর দেয়ার লাভার্স, বই তাদের ভালোবাসাদের জন্য সব কিছু ধরে রাখে, যারা বইকে ভালোবাসে তাদের জন্য সব কিছু সে কী করে আঁকড়ে রাখে। আচ্ছা, তাহলে চলো আমরা এটা একটু দেখি। এখানে বইয়ের কোশ্চেন্স আছে, এই দুটো কোশ্চেন্স কিসের, বইয়ের কোশ্চেন্সগুলো সলভ করব, এবং এক্সট্রা 5টা কোশ্চেন সলভ করব, যেটা আমার এইখান থেকে প্রিপেয়ার করা, এবং আমরা এটার উপর একটা সামারি প্রিপেয়ার করব আর কি, একটা সামারি লিখব। তো লেটস ট্রাই। ওকে, তাহলে বলতেছি কি, হোয়াট ডাজ দ্য পোয়েট সে about the good thing that reading a book can do to you? What does the poet say? মানে পোয়েট কি করছে, যে তুমি এখান থেকে কোন নতুন নতুন জিনিসগুলোকে তুমি নিজের মতো নিতে পারো, ভালো জিনিসগুলো তুমি বলতে পারো বা নিজের কাছে নিজে করতে পারো, এরকম কিছুকে বলা হয়েছে। আচ্ছা, এই জায়গাটাতে আমরা যদি অ্যান্সারটা লিখি তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি দ্য পোয়েট সেজ দ্যাট বুকস টেক আস টু নিউ ওয়ার্ল্ডস, আমাদের বই কী করে নতুন জগতে নিয়ে যায়, যেটা আমরা গল্পে পড়ছি আর কি। হ্যাঁ, গিভ আস নিউ আইডিয়া, আমাদেরকে কি করে নতুন আইডিয়া দেয়। অ্যান্ড হেল্প আস মিট নিউ পিপল, আমাদেরকে নতুন মানুষের সাথে মিশায়। এই লাইনটা আমরা লিখতেই পারি। তো চলো আমরা এটা একটু লিখে নিই। দ্য পোয়েট সেজ that books take us to new world. Give us new ideas and help us meet new people, ঠিক আছে। আচ্ছা, এটাই ভাবে লিখতে পারি। পরেরটা দেখি, পরেরটা বলতেছি কি, পরেরটা বলতেছি হচ্ছিল গিয়ে দ্য আদার বেনিফিটস ডু ইউ। আচ্ছা, এইখানে একটা বিষয় আমি তোমাদেরকে একটু কনফার্ম করে নিই, যে এইখানে আমরা সেইজ কেন দিছি, রাইট, যে সেইজ কেন, পয়েন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা এখানে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ যুক্ত করছি। আরও একটা রিজন আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বলছে, আমাদের প্রশ্নটা বলা হয়েছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডাজ বা ডু যদি থাকতো তাহলে আমি এটা প্রেজেন্ট ফর্ম করতাম। তোমরা যারা হচ্ছে প্যাসেজ লেখো, প্যাসেজ থেকে অ্যান্সার সলিউশন করো, তাদের প্রত্যেকের খাতায়, আমাদের মডেল টেস্টে আমি প্রচুর পরিমাণ খাতায় আমি এই জায়গাগুলোতে নাম্বার কাটি, সেটা হচ্ছে গিয়ে প্যাসেজে মানে কোশ্চেনে বলা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তোমরা প্যাসেজ দেখো, প্যাসেজের মধ্যে পাস্ট ফর্ম লেখা আছে, পাস্ট ফর্ম সরাসরি উঠায় দাও, এই জন্য হচ্ছে গিয়ে নাম্বার কাটা যায়। আমার
কোশ্চেন যেভাবে অ্যান্সার করতে বলছে, যে টেন্সে অ্যান্সার করতে বলছে, আমাকে ওই টেন্সে এটাকে অ্যান্সার করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মানে চেঞ্জেস আছে, যেমন চিরন্তন সত্যগুলা এগুলা কখনো চেঞ্জ হয় না, এটা যেভাবে আছে ওইভাবেই থেকে যায়। তাছাড়া বাকি সব ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই চেঞ্জেসগুলোকে মানে এই জিনিসটাকে মাথায় রেখে প্যাসেজ থেকে অ্যান্সারকে মানে পিক করতে হবে, রাইট? এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে হচ্ছে গিয়ে গ্রামাটিক্যাল কিছু ইস্যুস আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এই যে এইখানে একটা গ্রামাটিক্যাল ইস্যুস আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন। অ্যান্ডের আগে যেই সেন্টেন্স থাকবে বা যেই রূপে থাকবে, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট থাকে পরেরটাও প্রেজেন্ট হবে, সেন্টেন্সটা যদি পাস্ট থাকে পরেরটাও পাস্ট হবে। তো দেখো এখানে গিভ দিছি প্রেজেন্ট ফর্ম, আর এখানে হেল্প দিছি হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম। সো এইভাবে এটাকে মাথায় রাখতে হবে। আমরা গ্রামারের প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ এরকম ভেঙে 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 আলোচনা করব, যাতে করে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায়, ঠিক আছে? গ্রামারের অনেক প্রবলেম হয়, অনেক সমস্যা থাকে, আমাদের কোশ্চেন কমন না পড়লে আসলে আমরা প্রপারলি লিখতে পারি না, ভালো একটা মার্ক পাই না, তো আমাদের অন্যের উপর ডিপেন্ড হইতে হয়। তো এই জন্য হচ্ছে আমরা আমাদের এই ক্লাসটা যদি তুমি প্রপারলি করো, তাহলে তোমাদের এই প্রবলেমগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে আছো, তারা চাইলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারো। পরীক্ষার হলে কিন্তু তোমার বন্ধুর সাথে আমার এই মানে ডিসক্রিপশন বা আমার এই ডিসক্রিপশনটা যদি তুমি তোমার বন্ধু একসাথে দেখো, বা তোমরা দুজন যদি দেখো, পরীক্ষার হলে কিন্তু একটু ডিসকাস করেও লিখতে পারবা, মানে কনফার্ম হতে পারবা। যদিও পরীক্ষার হলে ডিসকাস করাটা ভালো না, তারপরও তো আমরা ডিসকাস করি পরীক্ষা হলে, রাইট? আচ্ছা, তাহলে চলো আমরা সেকেন্ড কোশ্চেনটাতে চলে যাই। সেকেন্ড কোশ্চেনের কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, বলছে কি, হোয়াট ডাজ বেনিফিটস ডু ইউ থিঙ্ক রিডিং বুকস ক্যান গিভ ইউ? হোয়াট ডাজ বেনিফিটস ডু ইউ থিঙ্ক রিডিং বুকস ক্যান গিভ ইউ? কী ধরনের সুযোগ সুবিধা তোমার তৈরি করে দিতে পারে বই পড়ার মাধ্যমে? আচ্ছা, তাহলে আমরা এটাকে বলতে পারি, রিডিং বুকস ইমপ্রুভস আওয়ার ভোকাবুলারি, helps us learn and history and science and makes us better thinker। এটা আমরা বলতে পারি নর্মালি, ঠিক আছে? তাহলে আমি একটু বলি, তাহলে আমি একটু লিখে দিই, তাহলে বুঝবা। রিডিং বুকস improves reading book improves our vocabulary help us learn about history and science, right? And makes us better thinker। ওকে, আচ্ছা, এই জায়গায় একটু গ্রামাটিক্যাল বিষয় দেখো, এখানে কিন্তু ডু বলছে, রাইট? থিঙ্কার্স, ওকে, এখানে কিন্তু ডু বলছে, তাইলে আমি কি করছি, ডুটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, আমি এখানে ইম্প্রোভাইজ করছি। এখানে আবার একটা কথা আছে, অনেকে বলতে পারো ভাইয়া এখানে তো বুকস দিছেন, বুকস তো থার্ড পারসন সিঙ্গুলার না, এটা তো প্লুরাল, সেজন্য এখানে তো ভার্বের অ্যাজ বাই এস হওয়ার কথা না। আচ্ছা, এইটার একটা বিষয় হচ্ছে গিয়া, এইটাকে বলা হচ্ছে হেড অফ ওয়ার্ড। আমরা বুকসকে প্রায়োরিটি দেব না, হেড অফ ওয়ার্ডকে প্রায়োরিটি দেব। রিডিংটাকে আমরা প্রায়োরিটি দেব। যারা তোমরা রাইট ফর্ম ভার্ব এই সমস্যাগুলো মানে প্রবলেমে পড়ো, তোমরা যদি রাইট ফর্ম ভার্ব পড়ো, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে, এবং হচ্ছে গিয়ে তোমার হেড অফ ওয়ার্ড পড়তে হবে। হেড অফ ওয়ার্ড যদি তুমি না চেনো ভাই, তোমার অ্যাডমিশন বলো, তোমরা যারা ক্লাস 9-এ আসো বা 10-এ আসো, তারা যদি নটরডেমে পরীক্ষা দিতে যাও, হলি ক্রসে পরীক্ষা দিতে যাও, এইগুলোতে কিন্তু এই টপিকটার উপরে ভালো কোশ্চেন্স হয় ইংলিশে, 2 মার্ক 3 মার্কের কোশ্চেন্স কিন্তু তোমার থাকে। এবং তোমরা যদি গভর্নমেন্ট যে কোনো জবগুলোতে যাও, গভর্নমেন্ট জব বলো, কম্পিটিটিভ এক্সাম বলো, ইউনিভার্সিটি এক্সাম বলো, সব কিছুতে এইটার উপরে কোশ্চেন মাস্ট বি থাকে।
থাকে, হেড অফ ওয়ার্ড। এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস করছি। রিডিং বুকস, বুকসকে রিড করা, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে রিডিংটাকে আমি এখানে প্রাধান্য দিচ্ছি। যেটা হচ্ছে গিয়ে কর্তা কাজ করে সেটাকে আমরা সাধারণত সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভার্বটাকে ইউটিলাইজ করি বা ব্যবহার করি। তারপর দেখো এখানে কিন্তু হেল্পস করছি, কারণ এটা দিয়ে কানেক্ট করছে, আগের যে টেন্স পরেরটাও সেম টেন্স। তারপরে এইখানে দেখো অ্যান্ড, আচ্ছা এইটা হচ্ছে হিস্টোরি নাউন, এটা হচ্ছে গিয়ে সায়েন্স নাউন। অ্যান্ড দেখো অ্যান্ড, এই যে অ্যান্ড মেক্স করছি, মেক্স হচ্ছে গিয়ে আমার কি ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটাকে বলে আমরা, ভার্বের সিঙ্গুলার ফর্ম আর কি। হ্যাঁ, এখানে হেল্প করছি এবং মাঝখানে অ্যান্ড দিছি, সেই জন্য এটাকে আমি কি করছি হচ্ছে গিয়ে ভার্বের সাথে অ্যাজ বা এজ করছি। তোমরা অনেকে বলতে পারো ভাইয়া এইখানে বিষয়টা হচ্ছে গিয়ে দেখো এটাকে কানেক্ট করছে, হিস্টোরি একটা নাউন, সায়েন্সও একটা নাউন। আবার এখানে কি করছে, পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্ম আছে, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট রাখছে আর কি, রাখছি আর কি, সরি। আচ্ছা, তাহলে চলো এক্সট্রা কিছু কোশ্চেন্স আছে, কোশ্চেন্সগুলোর অ্যান্সার আমরা করি, তাহলে আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এক্সট্রা কোশ্চেনগুলো অ্যান্সার করি। বলছি কি, হোয়াট হ্যাপেন্স টু দ্য রিডার্স সারাউন্ডিং ওয়েন দে স্টার্টিং রোড, তার চারপাশে কি ঘটতে থাকে যখন সে কি করে বই পড়া স্টার্ট করে। তাহলে আমরা এখানে বলতেই পারি নর্মালি দ্য room the reader is in seems to disappear, মানে একদম মানে সে রুমের ভিতরে আছে, বাট অ্যান্ড দেয়ার মাইন্ড ট্রাভেলস ইনটু দ্য ওয়ালস অফ দ্য বুক, একদম বইয়ের যে পৃথিবীর জগতে আছে এই জগতে তারা ঘুরতে থাকে, রাইট। আমরা এটাকে অ্যান্সার করি এইভাবে, দ্য রুম the reader is in seems to disappear, and their minds travels into the world of the book. Okay. তো বলছি কি, the reader is in seems to disappear and their minds travel into the walls of the book. ওকে, তাহলে 2 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। 2 নম্বর কোশ্চেন আমাদেরকে কি বলছে, 2 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলতেছে হচ্ছে, 2 নম্বর কোশ্চেন আমাদের বলতেছে যে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য মুভমেন্ট অফ দ্য মাইন্ড ওয়াইল রিডিং, কীভাবে মানে যখন পড়তেছে একজন তখন তার চিন্তা ভাবনাটা কীভাবে পোয়েট এখানে ডিসক্রাইব করছে বা বর্ণনা করছে আর কি। তাহলে আমরা বলতে পারি দ্য পোয়েট সেইজ দ্যাট ওয়াইল দ্য বডি সিটস অন দ্য চেয়ার, যদিও বডিটা আমাদের চেয়ারের উপরে থাকে, দ্য মাইন্ড ট্রাভেলস টু অ্যানাদার ল্যান্ড অর এজ, অন্য জগৎ অন্য যুগে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা আমরা এইভাবে করতে পারি, দ্য পোয়েট সেইজ, দেখো এখানে ডাজ আছে দেখে সেই জন্য কিন্তু আমরা থার্ড পারসন, এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ভার্বের সাথে অ্যাজ যুক্ত করেছি। পোয়েট says that while the boy sits on the chair
on the chair. The mind travels to an other land or place or age ঠিক আছে ওকে তাহলে তারপরটা যদি আমরা দেখি তারপর কি আছে হোয়াট ইজ দ্য poet's comparison of the book in the poem ঠিক আছে কি কম্পারিজন করছে কি পার্থক্য করছে আর কি পোয়েমের মধ্যে হোয়াট ইজ বলছে এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে দ্য poet compares a book to a magic box কার সাথে কম্পেয়ার করছে ম্যাজিক বক্সের সাথে ম্যাজিক বক্স that can be unlocked that can be unlocked with a touch with a touch ওকে এটাকে একটু কালার করে দিই ওকে তারপরটা দেখি তারপরটা বলছি কি what kind of friends can reader find while reading a book কোন ধরনের বন্ধু আসলে বই পড়ার সময় আমরা পেয়ে থাকি এটা হচ্ছে the readers may meet a character in the book who becomes their chosen or favorite friend যে কিনা তাদের একদম পছন্দের বন্ধু হয়ে যায় ঠিক আছে যেমন হচ্ছে আমরা যারা হচ্ছে অ্যাভেঞ্জার্স দেখছি তাদের সবার পছন্দের ক্যারেক্টার কি আয়রন ম্যান বা কেউ কেউ আছে হাল্ককে পছন্দ করে কেউ কেউ আছে থরকে পছন্দ করে এরকম আর কি এরকম আমাদের পছন্দের কিছু ক্যারেক্টার কিন্তু চলে আসে তা আমরা বলতে পারি দ্য রিডার মে মিট a character in the poem in the book who becomes theirs chosen or কি favorite friend favorite friend ওকে আচ্ছা তারপরে আমরা যদি পরের কোশ্চেনটাতে চলে যাই পরের কোশ্চেনে আমাদের কি আসবে পরের কোশ্চেনে হচ্ছে গিয়ে সেম why are books special for book lover according to the poet ঠিক আছে পয়েটের মতে according to the poeটের মতে বুক লাভারদের জন্য স্পেশাল কি why are book special for book lover মানে কেন আর কি ওকে আমরা এটাকে এভাবে বলতে পারি বুকস আর স্পেশাল বিকজ দে হোল্ড অল কাইন্ড অফ ওয়ান্ডার স্টোরিজ অ্যান্ড নলেজ ইনসাইড দেয়ার কাভার্স তাদের বইয়ের ভিতরে সব ধরনের কি থাকে আশ্চর্যজনক বিভিন্ন ধরনের আশ্চর্য থাকে স্টোরিজ থাকে এবং অনেক নলেজ থাকে মানে জ্ঞান থাকে বুকস আর এখানে কিন্তু আর আছে হ্যাঁ সেজন্য এটা প্রেজেন্ট ফর্ম রাখছে বুকসের মতো রেখে দিছি বুকস আর স্পেশাল because they
hold all kinds of wonders, stories and knowledge inside their covers. আশা করছি যে তোমরা এইভাবে যদি ট্রান্সলেশনটা বুঝে বুঝে পড়ো তাহলে তোমাদের কোনো কবিতায় কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তোমাদের বই সবগুলো কবিতা এইভাবে আমরা ট্রান্সলেশন করে দেব এবং আমাকে কমেন্ট সেকশনে জানাও যে আমার ট্রান্সলেশনটা তোমরা ঠিকমতো বুঝতে পারছো কিনা বা আমি তোমাদেরকে প্রপারলি বোঝাতে সক্ষম হচ্ছে কিনা। ওকে, তাহলে চলো এটার উপরে একটা সামারি আমরা লিখে ফেলি। যেহেতু কবিতাটা আমরা পড়ছি, ট্রান্সলেশনটা আমরা জানি, আমরা একটা সামারি লিখি। তাহলে সামারিটা পড়লে কিন্তু তুমি প্রপারলি বুঝতে পারবে। দ্য পোয়েম। আচ্ছা, তোমরা যদি চাও যে আমি সামারিটা অন্য মানে কোথাও লিখে এখানে না কপি পেস্ট করে দিই তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা তোমরা যদি চাও যে আমি এইভাবে টাইপ করে কি পড়লাম তার উপর ডিপেন্ড করে লিখে দিই তাহলেও কিন্তু তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। পোয়েম বুকস বাই ইলানোর Farzion shows how wonderful books are when we open a book, we go into a different world. We can meet new people travel to other times and places, even make new friends. ওকে, এইটুকু আমরা লিখতে পারি। তারপরে লিখতে পারি যদিও we are sitting in one place, our mind go far away. The poet says that every book is like a magic box. Every book. Okay, magic box with just
touch it opens and shows us amazing things. ওকে, তাহলে এইভাবে করলে কিন্তু আমি একটু যদি বর্ণনাটা বলি যে দ্য পোয়েম বুকস বাই ইলানোর ফার্জিয়ন shows how wonderful books are. বুকস এলানো ফার্জনের পয়েমটাতে আমরা বুঝতে পারি বা জানতে পারি, যেটা আমাদেরকে দেখায় সেটা হচ্ছে বই কত না আশ্চর্যপূর্ণ। when you open a book, যখন আমরা একটা বই খুলি, we go into a different world, আমরা একটা ভিন্ন জগতে চলে যাই। we can meet new people, আমরা নতুন মানুষদের সাথে মিশতে পারি। তারপরে হচ্ছে travel to other times, অন্য জায়গায় মানে অন্য যুগে যেতে পারি। অ্যান্ড হচ্ছে প্লেস, আমরা একটা প্লেসে যেতে পারি। ইভেন মেক নিউ ফ্রেন্ডস, আমরা নতুন কি করতে পারি, বন্ধু তৈরি করতে পারি। যদিও উই আর সিটিং ইন এ ওয়ান প্লেস, যদিও আমরা একটা জায়গায় বসে আছি, আওয়ার মাইন্ডস গো ফার ওয়ে, বই পড়ার মাধ্যমে কিন্তু আমাদের মাইন্ডগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় যেতে পারে। যেমন সৈয়দ মোস্তফা আলীর গিয়ে যদি আমরা কতগুলো গল্প পড়ি, যেমন কাবুল আছে, তারপরে গিয়ে রসগোল্লা আছে, এরকম কিছু কিছু আছে যেগুলো পড়লে কিন্তু একদম বাইরের একটা ভাইব চলে আসে, ঠিক আছে। তারপর তোমরা যদি গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত পড়ো, ওইটাতে একটা ভাইব পাবা, ঠিক আছে। রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়ো, এটাতে একটা ভাইব পাবা। ওকে, তো তারপর বলতেছি কি যে দ্যাট পয়েট সেইজ দ্যাট এভরি বুক ইজ লাইক এ ম্যাজিক বক্স। পয়েট কি বলছিল যে প্রত্যেকটা বইকে একটা ম্যাজিক বক্সের মতো। উইথ জাস্ট এ টাচ ইট ওপেন্স অ্যান্ড শোজ আস অ্যামেজিং থিং, একটা টাচের মাধ্যমে এটা আমাদেরকে কি করে, ওপেন করে দেয় অদ্ভুত জিনিসপত্র। ওকে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো